চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমারে মোষটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ দেখো তোমাকে আমি ওয়ার্নিং দিচ্ছি আমাকে আর যন্ত্রণা দিও না কি করেছি আমি তুমি হচ্ছে প্রধান তদন্ত কর্মকর্তা কি না কি সমস্যা না কতগুলো সমস্যা তারপর কালকে রাতে তুই কান্নাকাটি করলি আরে সেটা করছি গ্যাসের জন্য সেটা তো ঠিক হয়ে গেছে এই কি হলো কাচ্ছিস কেন এই যে আবার আরেকজন কান্না শুরু করলো আব্বা আসবো আরে আসো 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 আমার তো 3 ছেলের মধ্যে 2 ছেলেই ব্যাককল তুমি আমার একমাত্র ভরসা বলো কি বলবো বলো ওভাবে বলবেন না আব্বা আমি সবসময় সব কিছু আমার সাধ্যমতো করার চেষ্টা করি আব্বা হ্যাঁ এই তো আসল কথা থাকার মতো একটা ছেলে থাকলেই যথেষ্ট সেই তো তুমি আমার একমাত্র সম্বল বলো আব্বা আমি আমার পার্সোনাল লাইফটা নিয়ে কি খুব টায়ার্ড তুমি ছুটি নিতে চাও নাও নাও কোনো অসুবিধা নেই আমি সামলে রাখবো না না ছুটি লাগবে না আর তাছাড়া এখন ছুটি নিয়ে একদম ঠিক হবে না আমাদের অনেকগুলো প্রজেক্ট এখন রানিং আর সবগুলো প্রজেক্ট তো আমাকে দেখতে হচ্ছে আব্বা বাহ 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 কি সুন্দর কথা আসো 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 তোমার মাথায় একটু হাত দিয়ে দিই আয় আয় কাছে আয় জি আব্বা আমি যে কথাটা বলতে এসেছি সে কথা শোনার পরে আমাকে আপনার মাথায় হাত বুলিয়ে দিতে ইচ্ছে করবে আমি আগে কথাটা বলি আব্বা তারপর একবারই হাত বুলিয়ে দিন বলো আব্বা আমি আমার লাইফটা গোছাতে চাই সেই জন্য আমি একজনের সঙ্গে কথা বলেছি কার সাথে সাইকিয়াট্রিস্ট না আব্বা একটা মেয়ের সঙ্গে কথা বলেছি মেয়ের সাথে কথা বলে কি হবে বিয়ে আব্বা বিয়ে আরে কোথায় কি বিয়ে কোথায় কি বিয়ে করতে চাও আব্বা আমি মানে বিয়ে করে লাইফটা গোছাতে চাই হ্যাঁ একবার তো বিয়ে করে তুমি ধরা খেয়েছো আবার কোথায় না কোথায় বিয়ে করবে আবার কি হয় না হয় কে জানে না বাব এবার যে মেয়েটিকে আমি দেখেছি ও ভালো মেয়ে আগে তো আমি গোপনে বিয়ে করেছিলাম এবার আমি পারিবারিকভাবে বিয়ে করব মেয়েটা দেখতে ভালো সুন্দর লম্বা শিক্ষিতা আপনারা অনুমতি দিলে আমি বিয়ে করব আপনাদের অনুমতি ছাড়া আমি কোনো কিছুই করব না ভেরি গুড ভেরি গুড এই তো একটা ছেলের মতো কথা খুব ভালো কিন্তু মেয়েটা কি করে কি পড়ালেখা করে না অন্য কিছু না বাবা পড়াশোনা শেষ এখন সে পলিটিক্স করে পলিটিক্স তাহলে তো ভালোই হলো হ্যাঁ আমার একটা সঙ্গী পাওয়া যাবে পলিটিক্স জি আব্বা এই জন্যই আপনার সাথে কথা বললাম আর ওর সঙ্গে কথা বললে আপনারও ভালো লাগবে খুব ভালো তো এক কাজ করো ওই মেয়েটাকে নিয়ে একদিন আমাদের বাসায় আসো
কথাবার্তা বলে দেখি কেমন। জি ওই এই দেখতে পাচ্ছ না, লজ্জা পাচ্ছে। আরে পাগল, লজ্জার কি আছে? কি রে খায়রুল, কথা বলছিস না কেন? আমি বলতে পারবো না আম্মা, তুমি আব্বার কাছ থেকে শুনে নিও। কি হয়েছে বলো তো? ওই আর কি, একটা বিয়ে করতে চায়। আচ্ছা আচ্ছা, তো ভালো কথা, খুশির কথা। তো কোন মেয়ে? ওই তো ওই জন্যই বললাম যে একদিন বাড়িতে নিয়ে এসো, আমরা দেখি, কথাবার্তা বলে দেখি কিরকম মেয়ে। কারণ ওর তো মেয়ে ভাগ্য ভালো না, একবার তো একটা বড় ঘটনা ঘটে গেল। না না, এবার নিশ্চয়ই ভালো কিছু করবে। ভালো হলেই ভালো, এই জন্যই বলেছি নিয়ে আসতে, আমরা কথা বলে দেখি। খায়রুলের বিয়েটা ঠিক হলে নেয়াজের বিয়েটাও একসাথে দিয়ে দিব। আচ্ছা, বাড়িতে কতদিন উৎসব হয় না। হ্যাঁ, আগে মেয়েটা আসুক, আমরা দেখি, যদি পছন্দ হয় তবেই না একটা উৎসব শুরু হবে। এখনই পরিকল্পনা শুরু করে দিলে? হ্যাঁ। ঠিক আছে। বসো, তুমি বসো, আমি আব্বাকে ডেকে নিয়ে আসি। শোনো না, আমার না খুব নার্ভাস লাগছে। আরে নার্ভাসের কি আছে? আব্বা কি বাঘ না ভালো? আরে ধুর, সেটা হবে কেন? উনি এত বড় একজন রাজনীতিবিদ আর আমি সামান্য একটা কর্মী, আমার কেমন জানি লাগছে। কোনো অসুবিধা নেই, তুমি বসো, আমি আব্বাকে ডেকে নিয়ে আসছি। ও আব্বা, আমি তো আপনাকে ডাকার জন্য যাচ্ছিলাম। ও আচ্ছা 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 আচ্ছা। ও হচ্ছে পাপিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাপিয়া, কেমন আছো? জি ভালো, আপনার শরীর ভালো? হ্যাঁ, এখন বয়স হয়েছে তো, দিনটা পার হলেই মনে করি ভালো আছে। সালাম করো। না 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 না, লাগবে না লাগবে না। তোমার খায়রুলের সাথে পরিচয় কতদিনের? খুব বেশি দিনের না। ও, বেশি দিন হবার কথা নয়, তবে আমি শুনেছি তুমি পলিটিক্স করো। হ্যাঁ, তো তুমি কোন দলের হয়ে কাজ করো? আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে কাজ করি। বাহ, খায়রুল, গুড চয়েস। থ্যাংক ইউ আব্বা। হ্যাঁ, তোমার পলিটিক্সের গোলটা কি? জনগণের জন্য কিছু করাই আমার গোল। তা ক বছর হলো তোমার পলিটিক্সে? এই তো 4 বছর রানিং। 4 বছর, লং টাইম। নিশ্চয়ই কোনো ভালো পদে আছো তুমি? জি না, এখন পর্যন্ত কোনো পদে আসিনি। বলো কি, তোমার মতো একটা ডেভোটেড ওয়ার্কার, মানে একটা নিবেদিত প্রাণ কর্মী, তার কোনো জায়গা হলো না? আশ্চর্য। তোমার তো এতদিনে অ্যাটলিস্ট সংরক্ষিত আসন একটা কিছু পাওয়া উচিত ছিল। তোমার প্রতি ভারী অবিচার হয়েছে। আসলে আপনাদের মতো কারোর ছায়া এখনো আমার জীবনে আসেনি, এই কারণে এখন পর্যন্ত কোনো কিছু হয়নি আর কি। এই তো হলো, এখন দেখবে তুমি তরতর করে এগিয়ে যাচ্ছ। ইয়ে আব্বা, ওসব কথা তো পরে বলা যাবে। মানে ও যে কারণে আসছে আর কি, মানে আমি ওকে যে কারণে নিয়ে আসছি, মানে আমাদের বিয়ের ব্যাপারে কথা বললে ভালো হতো। আহা, বলবো তো, সেটা নিশ্চয়ই বলবো। আগে জেনে নেই ওকে, ওর অ্যাম্বিশনটা জানি, তারপর বলবো। তুমি এত বেশি কথা বলো কেন? আঙ্কেলকে বলতে দাও। বেশি কথা বললাম কোথায়? তুমি তো পলিটিক্সটা এমনিতে করছো, হয়তো ফ্রি আছো, বা সংসার করার পরে তো তুমি তো পলিটিক্স করবে না। তোমার তো সংসার করার উদ্দেশ্য, তাই না? কেন, সংসার করলে কি পলিটিক্স করা যায় না? না, যাবে না কেন? আমি তো মনে করি ওর কথা ঠিক। ওর মতো মেয়েরা যদি পলিটিক্সে না আসে,
তাহলে পলিটিক্স চলবে কি করে? আমি কিন্তু তোমার কথায় কনফিডেন্স। থ্যাংক ইউ আঙ্কেল। তাহলে আব্বা, কি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব, নিশ্চয়ই পছন্দ হয়েছে। তাহলে ভালো দিনক্ষণ দেখে আমরা একটা তারিখ ফাইনাল করতে পারি। হ্যাঁ, এই দেখ তো কি হয়েছে, আমার বড় ছেলে। আব্বা, আমি ওকে ভাইয়া সম্পর্কে সবকিছু খুলে বলেছি। খুব ভালো করেছিস, কাজে গিয়ে রেখেছিস। হ্যাঁ, ওর বিয়ের কথা চলছে, ওর বিয়েটা হয়ে গেলেই আমি বাঁচি। জি, তা তো অবশ্যই। দেখ তো খায়রুল, কি হলো আবার? আব্বা, এটা নতুন কি আর, সবসময় যেটা হওয়া সেটাই হচ্ছে। ভাইয়ের কথা এখন বাদ দেন। না 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 না, নিশ্চয়ই কোনো ভ্যালিড পয়েন্ট আছে। তুই যা দেখে আয়, দেখে আয় কি বলতে চাই ও। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। শোনো, জি। ছেলেটা একটু গাধা আছে, বুঝতে পেরেছো? জি, তা আমি বুঝতে পেরেছি অনেক আগে। গুড গুড গুড, আসলেই তুমি বুদ্ধিমতী, ইন্টেলিজেন্ট। থ্যাংক ইউ। বাবা নিয়াজ, একটু শান্ত হ বাবা। না, কিসের শান্ত হবো, কিসের শান্ত হবো? আমাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে অশান্ত করা হচ্ছে, এটাই মানবো না। আচ্ছা, আমি কি কিছু করেছি বল? তুমি কিছু করো নাই, ইকবাল ভাই করছে, কিন্তু তার দায় তো তোমাকেও নিতে হবে। আচ্ছা বেশ, আমি তার দায় নিলাম। এবার হয়েছে, এবার শান্ত হ। অবশ্যই তুমি দায় নিবা, অবশ্যই, কারণ তোমার কোনো ভয়েস নাই। তুমি কি একবার বলছো যে সিনিয়র সিটিজেন হিসেবে আমার অগ্রাধিকার আছে? মা, কি হয়েছে? ভাই তো চিল্লাপাল্লা করছে কেন? তুই যা তো, আমি দেখছি। না না, ও যাবে কেন? ও যাবে না, ও যাবে না, ও শুনবে, ও জানবে, ও মানবে। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, আমি শুনছি, তুমি বলো। বাবা নিয়াজ, না না, আমি সেই দিন হব শান্ত যেদিন আমাকে বিয়ে দেওয়া হবে। আমি এই ফ্যামিলির একজন সিনিয়র সিটিজেন। হ্যাঁ, আমি বিয়ে করতে পারি না, আর চশমা পরা একটা ফাউল দুইটা বিয়ে করে বেলায়। কি বলছো ভাইয়া তুমি? আমি কোথায় দুইটা বিয়ে করলাম? এই ভেদা মাছের মতো মুখ করে তুই কোনো কথা বলবি না, আমি চিনি তোরে। আমার কাছে খবর আছে, মেয়ে নিয়ে আসছিস। আগের বারও তুই অস্বীকার করছিলি, তারপর থলি থেকে বিলাই ম্যাও করে বেরিয়ে আসছে। এবার যে বিলাই কোন দিক থেকে বেরোবে আমার সেটা নিয়ে সন্দেহ আছে। আমি বুঝলাম না মা, ভাই কি করছে সব? মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, উচিত কথা বললে আমার মাথা খারাপ। হ্যাঁ, আমি বড় ভাই, আমি একটা বিয়ে করতে পারলাম না, তুমি দুইটা করে বসে আসছো। আবার আমার সঙ্গে তুমি চেতাচেতি করো, ভাব দেখাও, বড় কথা বলো। তুমি কিছু বলো মা। আমি আর মা কি বলবে? মা কি বলবে? কি বলবে? তোর মুখ নাই? হ্যাঁ, নাকি তুই অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কথা বলো? বললে বল, সেভাবে বল, শুনি, বল। আরে বাবা, আমি তো আপনি বিয়ে করি নাই, বিয়েটা করার জন্য মেয়েটাকে দেখাতে আনলাম, এই তো। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা, আমার কথা শোন। তুই তো বিয়ে করতেও চাসনি, তাই না? তুই বিয়ে করতে চাইলে আমরা কি দিতাম না বিয়ে? কে বলছে বিয়ে করতে চাই না? আমি, যে কোনো ছেলে বিয়ে করতে চায়। একটা দুধের শিশু বিছানায় প্রস্রাব করে, দুইটা দাঁত ওঠার সঙ্গে সঙ্গে বলে আমি বিয়ে করবো। সেখানে আমার 32টা দাঁত, একটা ফিলিং করা, একটা রুট কানেল করা। আমি বিয়ে করতে চাইবো না কেন? অবশ্যই চাই। তা আমার এই বিয়ের ঘটনার মধ্যে ও কিভাবে ঢুকলো? ও কোথায় ঢুকলো? ও একটা মেয়ের প্রস্তাব আনছে মাত্র। তা প্রস্তাব আনার সাহস ও কোথায় পেল? কে দিল সাহস? ইকবাল ভাই, ইকবাল ভাইয়ের খবর আছে। আচ্ছা ঠিক আছে, ইকবাল ভাইকে তোমার কিছু করতে হবে না, তুমি আগে বিয়ে করো, তারপর আমি বিয়ে করবো, খুশি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হলো তো। ও তো খুব ভালো কথা বলছে। আগে তোর বিয়ে দিব, তারপরও। এবার শান্ত হ। না না, শান্ত হওয়ার কিছু নাই। সে যেহেতু মেয়ে নিয়ে আসছে, হ্যাঁ, এখন এই মেয়ে দেখতে হবে, মেয়ে যাচাই বাছাই করতে হবে। সেটা আমি করবো, আমি সিনিয়র সিটিজেন, সে অধিকার আমার আছে। ঠিক আছে, তোমার অধিকার আছে, তোমাকে আমি অধিকার দিচ্ছি। সিনিয়র সিটিজেন, তুমি বড় ভাই, তুমি দেখো। তবে আব্বাকে কথা বলা শেষ করো, তারপর তুমি প্রয়োজনে ইচ্ছে মতো ইন্টারভিউ নিও, ওরা 1000 প্রশ্ন করো, কোনো অসুবিধা নেই। তোর আব্বা তো দেখছে না?
এখন ঠিক আছে। এখন ঠিক আছে তো? এবার বাবা তুই তোর নিজের ঘরে যা, একটু শান্ত হয়ে বস। অনেকক্ষণ চিল্লাচিল্লি করছিস না বাবা, অনেকক্ষণ চিল্লাচিল্লি করছিস না শোনা, যা নিজের ঘরে যা, আমি তোর জন্য সুন্দর করে লেবুর শরবত বানিয়ে আনছি। মা গলা শুকিয়ে গেছে। এই ফকিন্নি মার্কা লেবুর শরবত দিবা না, স্মুদি করে দিবা আমার। হ্যাঁ দেখ দেখ মেয়েটার সঙ্গে কথা বলিস। পাগলের পাল্লা পড়লো। বাইরে কিছু চিল্লাচিল্লি শুনলাম, কি হয়েছে? এই বাড়িতে তো প্রতিদিনই দাদি চিল্লাচিল্লি লেগেই থাকে, কিছু না কিছু তো একটা হয়ই। নেওয়াজ ভাই কেমন পাগলামি করছে। কি হইব আমার নাতিটার তা আল্লাহই জানে। নাতিটা আমার ঠিক হইল না। ঠিক হয়েই বা দাদি কি হবে, যে আমার মনে হয় পাগল থাকাই ভালো। তুই আবার কি করলি? ও যদি ঠিক হয় তো এই ফ্যামিলির চেহারাটাই অন্যরকম হয়ে যাইব, এই আমি কয়ে রাখলাম। হলে তো ভালোই। আম্মা আমি আর পারছি না আম্মা। কি হয়েছে মা? কি আর হবে, নিয়াজকে নিয়ে কিছুতেই সামলাতে পারছি না, ওর পাগলামি তো বেড়েই যাচ্ছে। ওকে আমার কাছে পাঠিয়ে দাও। পাঠাতে পারলে তো ভালোই হতো, ও কি আর পাঠানোর অবস্থায় আছে? সমস্যাটা কি? সমস্যা আন্টি আমি মনে হয় কিছুটা আজ করতে পেরেছি, কোনো প্রবলেম নেই, আপনি বলতে পারেন। আমা হয়েছে কি, খায়রুল একটা মেয়েকে এনেছে। খায়রুল মেয়ে এনেছে কেন? খায়রুল মেয়ে এনেছে বিয়ে করবে বলে, আমাদেরকে দেখাতে এনেছে। তো বিয়ে করিয়ে দাও, ভালো কথা। হ্যাঁ ভালো, কিন্তু হয়েছে কি আম্মা, খায়রুল যে মেয়েটাকে এনেছে নেস তা দেখে এখন জিদ ধরেছে যে ওকে আগে বিয়ে দিতে হবে। এমন জিদ ধরেছে যে ওকে মনে হয় আজই বিয়ে দিতে হবে। এখন কি করি বলেন তো আম্মা? ভালোই হয়েছে, দুই ছেলেকে তুমি একসঙ্গে বিয়ে করে দাও। সেই এখন তো মনে হচ্ছে তাই করতে হবে। তখন যদি নীলিমার সঙ্গে ওর বিয়েটা দিতা তাহলে আজকে এই দিন দেখতে হতো না তোমাদের। বাদ দাও না দাদি, যেটা কপালে নেই সেটা মেনে নিতেই হবে। মেনে নিয়েই তো আছি, তবে মনে হয় আর মেনে নিতে পারবো না রে বোন, মনটা বড় পোড়ায়। নীলিমা তুমি আমাকে একটা বুদ্ধি দাও না মা। আমার মনে হয় কি আন্টি, যে নেওয়াজ ভাইকে আসলে খেপিয়ে কোনো লাভ হবে না, এটাতে আরো বিপরীতই হবে। এর চেয়ে বরং উনি যেটা করতে চায় সেটাই করতে দেওয়া উচিত। ঠিকই বলছো, দেখি দেখি কি করা যায়। তুই একবার নেওয়াজের সাথে কথা বলবি নাকি? তোর কথা তো শুনি। আমি আর এগুলোর মধ্যে জড়াতে চাই না দাদি, যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে, আর আমি একবার অধিকার ছেড়েছি, এখন আর সেটাতে আর অধিকার বসাতে চাই না। তোমার যা খুশি প্রশ্ন করো। এইচএসসি পরীক্ষার্থী? না না, অটো পাস? জি না। কি ধরনের প্রশ্ন করতেছো ভাইয়া তুমি? ওই বেটা তুই কইছিস আমারে কোন ধরনের প্রশ্ন করতে হবে, প্রশ্নের ধরন কি হবে, এই ব্যাপারে কোনো ব্রিফ দিছিস তুই আমার? কি ব্যাপার নিয়াজ ভাই, কি হচ্ছে এখানে? সুন্দরী প্রতিযোগিতা, লাইনে দাঁড়ায় যাও। কিসের প্রতিযোগিতা? কে বেশি সুন্দর সেটা যাচাই বাছাই করা হইতেছে। আমার তো ধারণা তোমার চেয়ে আতিয়া বেশি সুন্দর। কি বলো কাপিয়া? জি আমার নাম পাপিয়া। ও সরি, হ্যাঁ পাপিয়া পাপিয়া, সাদা মনে বলে ফেলছি। হ্যাঁ মনের মধ্যে কোনো পাপ নিয়ে পাপিয়া বলি নাই। আচ্ছা নেওজ ভাই, আপনি কি শুরু করেছেন বলেন তো? আমার তো কিছুই ভালো লাগছে না। সেটাই ভাইয়া, ওদের দুজনকে তুমি কিন্তু অপমান করেছো। তারা বাড়ির গেস্ট, আর তাছাড়া দুজনের সৌন্দর্য দুই ধরনের, এখানে যাচাই বাছাই কি আছে? অবশ্যই যাচাই বাছাই করার ব্যাপার আছে। বহু নির্বাচনের ক্ষেত্রে কে বেশি সুন্দর সেটা যাচাই বাছাই করতে হবে। আমি এই বাড়ির সিনিয়র, তোমার বড় ভাই, আমার পাওয়ার বেশি। যাচাই বাছাই করার পরে সুন্দরী মেয়েটাকেই আমি নেব।
আর যেটা পড়ে থাকবো এটা তুমি নিলে নিবা, না নিলে ফটো যাও। কিছু বলবা? আমি আর কি বলবো, উনি তো দেখছি জাতে মাতা তাহলে ঠিকই আছে। আমি জীবনে মদ স্পর্শ করি নাই, এগুলো বলবো না, খুব ফালতু কথা, খবরদার আর বলবা না। বুঝছি, এখানে আমার আর কোনো কিছু বলার নেই, ঠিক আছে? পাপিয়া চলো, আমি চাই না তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হও, ঠিক আছে? চলো। ওকে পাপিয়া, গুড বাই পাপিয়া, তোমার ড্যাডিরে বললো। বসো বসো। নেওজ ভাই, আপনি আমাকে পছন্দ করেন না, পছন্দ করেন ওই পাপিয়া না কাপিয়া তাকে, আর সেই জন্যই আপনি আমাকে বিয়ে করতে চান না। আপনার চিটিং আমি বুঝে গেছি। শোনো, চিটিং বলো আর যাই বলো, পাপিয়া সুন্দর, দেখার পরে মাথাটা একটু আউলে গেছে। তুমি অবশ্য সুন্দর। হয়েছে, আর পাম দেওয়া লাগবে না। না না, পাম না, শোনো, মানে পাপিয়ার সামনে থাকলে ওরা ভালো লাগে, চলে গেছে আমার ভালো লাগে না, এখন তুমি সামনে, এখন তোমার ভালো লাগতেছে। আপনি যত চেষ্টাই করেন, আপনি 2 নম্বরে ধরা পড়ে গেছে। আমার কাছে 2 নম্বরই করেন আর পার পাবেন না। আপনি যত যাই করেন, আপনার আমাকে বিয়ে করতে হবে। অবশ্যই, আমি তো তোমারই বিয়ে করবো। ফাজলামি নাকি? এটা তো খায়রুলরে ভরকাইয়ে দেওয়ার জন্য আমি এরকম করি, তুমি মাইন্ড করো না প্লিজ। এখন অন্যকে ভরকে দেওয়ার জন্য তো আমাকে যা খুশি তাই বলে ফেলেছেন। যা খুশি তা বললেও বিয়েটা তো আমি তোমারই করতেছি। থাক, আমাকে আর আপনাকে বিয়ে করতে হবে না। কি চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এই যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাথরে খায় পাথরে ফুটা, তবু নাই রিয়াকশন, আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ।